আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর কর্মসূচি হচ্ছে, সকাল থেকেই দেখছি। কিন্তু একটা বিষয় দেখে খারাপ লাগছে, নিজের শহরটাই খুব খারাপ পরিবেশে আছে। শুধু গাছ লাগানো নয়, সমাজকে পরিষ্কার করতে হবে। মানে প্রাকৃতিক পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে জঞ্জাল আবর্জনা যেগুলো রাস্তার ধারে রয়েছে, সেগুলো অবশ্যই পরিষ্কার করাটা ভীষণ জরুরি। সবার আগে তো দৃশ্য দূষণ হয়। আপনি শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন, পাশে জঞ্জালের স্তূপ, এটা সত্যিকারে খুব খারাপ লাগে। চারিদিকে প্রচুর খারাপ গন্ধ বের হয়, পচে যাচ্ছে কোনো কিছু খাওয়ার কোনো জিনিস, তার থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হচ্ছে। বারবার স্বচ্ছতার কথা বলেছি, স্বচ্ছ ভারত মিশনের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে আমরা স্বচ্ছতার দিকে বিশেষ নজর দেব। শুক্রবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতা শিবির, পরিবেশ বিষয়ক আলোচনা সভা এবং নানা সামাজিক উদ্যোগ। সর্বত্রই শোনা গিয়েছে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। কিন্তু এই সমস্ত কর্মসূচির মাঝেই রায়গঞ্জ শহরের বাস্তব চিত্র যেন এক ভিন্ন প্রশ্ন তুলে ধরছে। পরিবেশ দিবস পালন কি শুধুমাত্র গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি পরিবেশ রক্ষার আরো বৃহত্তর দায়িত্ব রয়েছে আমাদের সকলের? শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গিয়েছে বহু জায়গাতেই রাস্তার ধারে, পাড়ার মোড়ে, খোলা মাঠের পাশে এবং বাজার সংলগ্ন এলাকায় জমে রয়েছে আবর্জনার স্তূপ। কোথাও উপচে পড়ছে ডাস্টবিন, কোথাও আবার দিনের পর দিন পরিষ্কার না হওয়ায় রাস্তার ধারে জমে রয়েছে নোংরা বর্জ্য। বৃষ্টির জেরে সেই আবর্জনার স্তূপে জল পড়ে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধের। পথ চলতি মানুষকে নাকে রুমাল চাপা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরেই শহরের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে আবর্জনা অপসারণ করা হচ্ছে না, ফলে প্রতিদিনই বাড়ছে বর্জ্যের পরিমাণ। বিশেষ করে জনবহুল ও বাজার এলাকাগুলিতে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। অনেকের দাবি, পরিবেশ দিবস উপলক্ষে শহর জুড়ে নানা কর্মসূচি হলেও পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে বাস্তব চিত্র আশানুরূপ নয়। পরিবেশবিদদের মতে, পরিবেশ রক্ষা শুধুমাত্র বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে হলে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক নিয়ন্ত্রণ, জলাশয় সংরক্ষণ, বায়ু দূষণ রোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখার মতো বিষয়গুলিকেও সমান গুরুত্ব দিতে হবে। রাস্তার ধারে জমে থাকা আবর্জনা থেকে যেমন দূষণ ছড়ায়, তেমনি তা বিভিন্ন রোগ জীবাণুর উৎস হয়ে ওঠে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর ছবি সামাজিক মাধ্যমে প্রচারিত হয়, কিন্তু সেই গাছগুলির পরবর্তী পরিচর্যা কতটা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একই সঙ্গে শহরের নিত্যদিনের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলিও অনেক সময় আড়ালে থেকে যায়। রায়গঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপ এবং দুর্গন্ধময় পরিবেশ আজ যেন বিশ্ব পরিবেশ দিবসের দিনেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে শহরবাসীকে। কৌশিক ভট্টাচার্য নামে রায়গঞ্জে এক সমাজকর্মী বলেন, বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ বিষয়ে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর কর্মসূচি হচ্ছে, সকাল থেকেই দেখছি। কিন্তু একটা বিষয় দেখে খারাপ লাগছে, নিজের শহরটাই খুব খারাপ পরিবেশে আছে। এত আবর্জনা, এত নোংরা গোটা শহরের, মানে এরকম নয় যে একটা জায়গায় হয়তো বাজারে কোথাও পড়ে আছে, এরকম নয়। মানে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, শহরের বিভিন্ন জায়গায়, এমনকি বেজি পর্যন্ত শহরের এই নোংরার মধ্যে অবস্থান করছে। মানে বুঝতে পারছেন কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। একটা শহরের রাস্তা, তার মধ্যে বেজি ঘোরাফেরা করছে, কোন পর্যায়ে চলে গেছি। এবং আরো একটা বিষয় লক্ষণীয়, আপনারা খেয়াল করবেন যে শহরে বিভিন্ন পৌরসভা খরচ করে ডাস্টবিন বানিয়েছে, কিন্তু বিভিন্ন যে নোংরা আবর্জনা তোলা হয় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ, সেগুলো কিন্তু ওই ডাস্টবিনের মধ্যে সঠিকভাবে সবাই ফেলে না। জানি না কি কারণে, হয়তো ডাস্টবিনটাই সব সময় পরিষ্কার হয় না, সেই কারণে হতে পারে। যারা নোংরা আবর্জনা বহন করে তারাও হয়তো এই দুর্গন্ধর কারণে ডাস্টবিনের ভেতর না ফেলে তার আশেপাশে কোথাও ফেলে দিয়ে চলে যাচ্ছে, যার ফলে রাস্তার মধ্যেই আবর্জনা হচ্ছে, যেটা মানে একবারেই দৃশ্য দূষণ। এবং আরো সব থেকে বেশি ক্ষতিকর যেটা, সেখান থেকে যে আবর্জনা থেকে যে দূষণ ছড়াচ্ছে, সেটা কিন্তু মানে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু দাস বলেন, দীর্ঘদিন থেকে নোংরা আবর্জনা জমে থাকার ফলে অজানা ইনফেকশন ছড়িয়ে পড়বে শহরে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সবার আগে তো দৃশ্য দূষণ হয়। আপনি শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন, পাশে জঞ্জালের স্তূপ,
এটা সত্যিকারে খুব খারাপ লাগে। চারিদিকে প্রচুর খারাপ গন্ধ বের হয়। তার থেকে এই যে পচে যাচ্ছে কোনো কিছু খাওয়ার কোনো জিনিস, তার থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হচ্ছে, সেগুলো বাতাসে মিশে বিভিন্ন অসুখের সূচনা হচ্ছে। এই যে ঘন ঘন সর্দি কাশি, মানুষের জ্বর, নানা রকম অজানা ইনফেকশন। আজকের দিনে আমরা কিন্তু কিছু পেশেন্টে দেখছি যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কিন্তু ফিভারও ঠিক হচ্ছে না। আমরা মানে বুঝে উঠতে পারছি না যে কি জীবাণু। এবার এই নোংরা যেটা আমরা বলছি যে খাওয়ার হোক বা যা কিছু হোক, আমরা বিভিন্ন জায়গা থেকে এনে ওর মধ্যে ফেলছি। অসুখের একটা ডেমোগ্রাফিক এরিয়া থাকে। ধরুন কলকাতায় এক ধরনের অসুখ, দিল্লিতে এক ধরনের অসুখ। তো বিভিন্ন জায়গায় লোক আজকাল খুব ট্রাভেল করছে, বিভিন্ন জিনিস এনে একটা জায়গায় ফেলছে। তার ফলে এই ব্যাকটেরিয়া ভাইরাস এরা কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন করে ফেলছে নিজেদেরকে। এটাকে আমরা মিউটেশন বলি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস, পরিবেশের জন্য খুবই অস্বাস্থ্যকর। আর ডাস্টবিন রাখা আছে কিন্তু বাইরে মানুষ ফেলছে। এটা কিন্তু আমাদের হ্যাবিটের গোলমাল। হ্যাবিট, অভ্যাস। আমি সবাইকে একটাই কথা বলি, নলেজ একা কিচ্ছু করতে পারে না, দুনিয়া পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস মানুষকে সবকিছু করিয়ে দেয় ঠিক মতো। রায়গঞ্জের এক শিক্ষিকা পারমিতা সাহা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো প্রাসঙ্গিক নয়, পরিবেশকে পূর্ণাঙ্গ রূপে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করতে হবে। হ্যাঁ, আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। গাছ তো অবশ্যই লাগাবো, কিন্তু বিশ্ব পরিবেশ বিষয়টাতে শুধু গাছ লাগানো প্রাসঙ্গিক নয়, তার সঙ্গে বহুবিধ বিষয় রয়েছে। যেমন আজকে আমাদের অনেক রকম অঙ্গীকার নিজেদের কাছে করতে হয়। যেমন শুধু গাছ লাগানো নয়, সমাজকে পরিষ্কার করতে হবে। মানে প্রাকৃতিক পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে জঞ্জাল আবর্জনা যেগুলো রাস্তার ধারে রয়েছে, সেগুলো অবশ্যই পরিষ্কার করাটা ভীষণ জরুরি। যারা সরকারি আধিকারিক রয়েছেন বা আমরা যারা নাগরিক শুধু সরকারেরই দায়িত্ব নয়, এই দায়িত্বটা আমাদের নাগরিকদেরও। অবশ্যই শুধু মানে বেশিটাই হলো নাগরিকদের, কারণ আমরা যদি সচেতন না হই তাহলে সরকারি অনেক রকম পদক্ষেপ থাকলেও সেক্ষেত্রে খুব একটা সুফল কিছু হয় না। তো আমরা নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে যেমন প্রতিজ্ঞা নেব। আমি সদ্য স্কুল থেকে ফিরলাম, আমি আমার বাচ্চাদের শিখিয়ে আসলাম, ওদেরকেও প্রতিজ্ঞা নেওয়ালাম। এবং আমি সবাইকে বলবো, আমাদের রায়গঞ্জবাসী তথা আপামর জনগণকে, যে শুধুমাত্র গাছ লাগানো নয়, গাছ পরিচর্যা নয়, সাথে প্রাকৃতিক পরিবেশের খেয়াল আমরা জঞ্জাল মুক্তিকরণের মাধ্যমেও করতে পারি। রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, গত দিনের রায়গঞ্জ পৌরসভায় বিভিন্ন অপরিকল্পিত কার্যকলাপের কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমান নতুন পৌর প্রশাসক এই ব্যাপারে তৎপর হচ্ছেন। আমাদের একটা ধারণা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস মানে শুধু গাছ লাগাও। গাছ তো পরিবেশের একটা অংশ। পরিবেশকে ভালো রাখার জন্য, দূষণমুক্ত রাখার জন্য আরো অনেক কিছু আমাদের ভাবতে হবে। আপনি যেরকম একটা বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, ভারতীয় জনতা পার্টি এবং আমার দেশের প্রধানমন্ত্রী আমরা বারবার স্বচ্ছতার কথা বলেছি। স্বচ্ছ ভারত মিশনের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে আমরা স্বচ্ছতার দিকে বিশেষ নজর দেব। এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে কথা বলছেন, সেখানে আপনারা জানেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কিভাবে চলেছে গত কয়েক বছর ধরে। তো সেই জন্য নানা পরিকল্পনার অভাব আমরা দেখেছি, নানা কাজের অভাব আমরা দেখেছি। তো এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মাননীয় এসডিও সাহেব কাজ করছেন। আমরা সকলে তাকে সহযোগিতা করছি এবং আমরা চাইছি মানুষ আরো সচেতন হন। যে ডাস্টবিনগুলোর কথা বললেন, মানুষ ডাস্টবিন ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে মানুষ সচেতন, কিন্তু ডাস্টবিন ভর্তি হয়ে গেছে, সেই ডাস্টবিন পরিষ্কার হয়নি। সেই ডাস্টবিনের নোংরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তরিত হওয়ার কথা সেটা হয়নি। সেখানে মিউনিসিপ্যালিটির একটা বিরাট দায়িত্ব আছে, সেটা বিগত সময় আমরা দেখেছি সেটা হয়নি। আমরা এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলো করার। কোথাও মিউনিসিপ্যালিটির কাজের বিষয়ে কোথাও যদি কোনো বলার থাকে, আপনাদের মাধ্যমে আমি সমস্ত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সুধী নাগরিকদের কাছে জানাতে চাই। আপনারা আমাদের জানান, আমাকে জানান, মিউনিসিপ্যালিটিতে জানান, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ সচেতনতার প্রকৃত অর্থ কি শুধুই একটি চারাগাছ মাটিতে পুঁতে দেওয়া, নাকি নিজের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সমানভাবে পালন করা? সেই প্রশ্নই আজ ঘুরে বেড়াচ্ছে রায়গঞ্জের অলি গলি, রাস্তা এবং জনপদের আকাশে বাতাসে। দিবাকর সাহার রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে। তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড